হ্যালো স্টুডেন্টস, আজ আমি কাইনেমেটিক্স মানে মোশনের ওপরে কিছু অঙ্ক করাবো দত্তপাল চৌধুরীর। ফিজিক্সের এই চ্যাপ্টারটা নিচু ক্লাস থেকে অনেকে করেছো, তো এটা ক্লাস 11এও আছে, 9-10এও তোমরা করে থাকবে। তো ভালো করে খেয়াল করো, কোনো প্রবলেম হলে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আমি প্রথমে করাচ্ছি সিম্পল প্রবলেমের ডিবিসির 2, 3, 4, 7, 10, 16 অ্যান্ড 18। তো মোটামুটি এখানে 4টে 5টা 6-7টা অঙ্ক, এর মধ্যে একটা অঙ্ক গ্রাফিক্যাল মেথড আর ইকুয়েশন দিয়ে দেখানো হয়েছে। তো ভালো করে অঙ্কগুলো দেখো। শুরু করছি কাইনেমেটিক্স। নাও সাম নাম্বার 2, a car covers first quarter of its journey at a speed of 30 km/h, second quarter at 40 km/h and rest of 60 km/h. What is the average speed of the car during its journey? তো এখানে টোটাল ডিস্টেন্সটাকে আমরা ধরে নেব এস কিলোমিটার। দেখো ওখানে ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে এস কিলোমিটারের প্রথম কোয়ার্টার মানে S/4, কারটা স্পিড ছিল S/4 কিলোমিটার 3 km/h। নেক্সট কোয়ার্টার আবার S/4 40 km/h। এবার বাকি থাকলো আরও হাফ ডিস্টেন্স মানে S/2, সেটা গেল 60 km/h। তাহলে এখানে টোটাল অ্যাভারেজ স্পিড বার করতে হবে। টোটাল ডিস্টেন্স তাহলে এসকে আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে ধরে নিলাম প্রথম কোয়ার্টারে টাইম লাগলো T1 আওয়ার, সেকেন্ড কোয়ার্টারে যেটা টাইম লাগলো T2 আওয়ার, থার্ড কোয়ার্টারে T3 আওয়ার। তাহলে T1 আওয়ার এটা কিন্তু ইউনিফর্মলি মুভ করেছে, কোনো অ্যাক্সেলারেশন নেই। তাহলে টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই ভেলোসিটি। তাহলে ফার্স্ট কোয়ার্টারে ডিস্টেন্স কভার করতে সময় লাগবে T1 আওয়ার, তা T1 ইকুয়াল টু S/4/30, তাহলে S/120 আওয়ার। সেকেন্ড যে কোয়ার্টারটা মুভ করেছে সেটা T1 আওয়ার টাইম লেগেছে, তা T1 ইকুয়াল T2 আওয়ার টাইম লেগেছে, তো T2 ইকুয়াল টু S/4/40, তাহলে এখানে হচ্ছে S/160 আওয়ার। আর থার্ড হাফ ডিস্টেন্স যেটা S/2 60 km/h স্পিডে মুভ করেছিল, তাহলে বাই 60, তাহলে এটা হবে S/120 আওয়ার। তো টোটাল টাইম T ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস T3, এটাকে সিম্পলিফাই করলে হবে এস কমন নিয়ে না হলো, তাহলে 11S/480 আওয়ার। তাহলে টোটাল টাইম পেয়ে গেলাম। তাহলে এভারেজ স্পিড কী হবে? অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে এস বাই টোটাল টাইম 11S/480। তো এটাকে ক্যালকুলেট করলে যেটা আসছে 480/11, ওখানে এস কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট আসছে 43.64 km/h। এটাই হচ্ছে অ্যাভারেজ স্পিড। নেক্সট প্রবলেম, সাম নাম্বার 3, এ মোটর কার মুভস 40 km ডিউ ইস্ট, 30 km ডিউ নর্থ ইন 6 hours. ক্যালকুলেট দ্য অ্যাভারেজ, এক নাম্বার হচ্ছে অ্যাভারেজ স্পিড আর সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড। তাহলে ছবিতে দেখানো হয়েছে AB 40 km টুয়ার্ডস ইস্ট আর BC হচ্ছে টুয়ার্ডস নর্থ 30 km। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি, টোটাল ডিস্টেন্স হচ্ছে দুটো ডিস্টেন্সকে অ্যাড করে দিতে হবে 40 + 30, তো 70 km। টোটাল ডিস্টেন্স বাই টাইম হচ্ছে অ্যাভারেজ স্পিড, এক নাম্বার যেটা চেয়েছে স্পিড। তো টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম 6 ঘন্টা টাইম লেগেছে, তাহলে 70/6 ক্যালকুলেট করলে আসবে 3.24 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। আর ভেলোসিটি বার করতে গেলে আমাদের বার করতে হবে এটা ভেক্টর কোয়ান্টিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এসি, হাইপোটেনিয়াস একটা ট্রায়াঙ্গেলের, তাহলে এসিটা বার করতে হবে। ওখানে পাইথাগোরাস থিওরেম দিয়ে করা হয়েছে √40² + 3² এসির ম্যাগনিটিউড ভ্যালুটা 50 km। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 50 km বাই টাইম হচ্ছে 6 hours। 50/6 ক্যালকুলেট করলে 2.31 মিটার পার সেকেন্ড। যেহেতু ডিসপ্লেসমেন্ট বাই টাইম করে আমরা ভেলোসিটি পেলাম, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ম্যাগনিটিউড হচ্ছে 2.31 মিটার পার সেকেন্ড। তার একটা ডিরেকশন থাকবে, ধরে নেওয়া হলো ইস্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ইনক্লাইন্ড, তার মানে tan θ = 30/40 ক্যালকুলেট করলে হবে 0.75। তাহলে tan ইনভার্স মানে থিটা = tan ইনভার্স 0.75। এটা যদি আমরা ট্রিকোনোমেট্রি টেবিল বা সাইন্টিফিক ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে দেখতে পাবো 36.9 ডিগ্রি। এটা হচ্ছে ইস্টের থেকে নর্থের দিকে, নর্থ অফ ইস্ট, মানে ইস্টের থেকে 36.9 ডিগ্রি নর্থে। নেক্সট প্রবলেম,
প্রবলেম নাম্বার 4, এ কার স্টার্টস ফ্রম রেস্ট, মানে স্থিরাবস্থা থেকে শুরু করলো, রেস্ট থেকে স্টার্ট করেছে, উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমত্বরণে চলছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, শুরু করেছে 0 স্পিডে, মানে যখন স্পিড 0 ছিল, মানে রেস্টে ছিল। ফাইন্ড ইটস, এ পয়েন্টটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, মানে তাৎক্ষণিক বেগ চেয়েছে, স্পিড দ্রুতি, অ্যাট দ্য এন্ড অফ 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড সময়ে তার দ্রুতি কত, মানে স্পিড কত। বি, অ্যাভারেজ স্পিড অফ 10 সেকেন্ড ইন্টারভেল, 10 সেকেন্ডে তার গড় বেগ বা অ্যাভারেজ স্পিড, মানে গড় দ্রুতি কত, মানে স্পিডকে বাংলায় বলে দ্রুতি। আর সিতে হচ্ছে দ্য ডিস্টেন্স কভার্ড ইন 10 সেকেন্ড ফ্রম রেস্ট, 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে ইনিশিয়াল মানে প্রাথমিক বেগ ইউ দিয়ে ডিনোট করি, সেটা 0 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ দিয়ে আমরা ডিফাইন করি অ্যাক্সিলারেশনকে। টাইম টি 10 সেকেন্ড। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ফর্মুলা দিয়ে বার করবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউটা 0, এ হচ্ছে 9, টি হচ্ছে 10। তাহলে 10 সেকেন্ড পরে ভেলোসিটি হচ্ছে 90 মিটার পার সেকেন্ড। এবার যদি অ্যাভারেজ স্পিড বার করতে হয়, যেহেতু ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে আছে, তাহলে ইউনিফর্মলি যদি ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, তাহলে অ্যাভারেজ বার করা যায় ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2, যদি ইউনিফর্মলি চেঞ্জ হয়। আর যদি নন ইউনিফর্ম চেঞ্জ হয়, তাহলে কিন্তু এই ফর্মুলা দিয়ে হবে না, তখন টোটাল ডিস্টেন্স বাই টাইম করতে হবে। যেহেতু ইউনিফর্মলি চেঞ্জ করেছে, মানে এখানে একটা জিনিস ছোট্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা খাতায় লিখে দেখে নিতে পারো। মনে করো 2, 4, 6, এটা ইউনিফর্ম চেঞ্জ হচ্ছে, 2, 4, 6 2 নাম্বার করে গ্যাপ আছে, তাহলে 2 + 6/2 অ্যাভারেজ, 2 + 6 মানে 8/2 4। এবার 2, 4, 6 তিনটাকে অ্যাড করলে কী হবে, 2, 4, 6 মানে 12/3 4, তিনটাকে অ্যাড করে বাই 3 করলে 4 আসছে, আর ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2 করলেও 4 আসছে। যদি ইউনিফর্মলি ইনক্রিজ করে বা ইউনিফর্মলি ডিক্রিজ করে, তাহলে ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2 করা যেতে পারে। তাহলে এখানে যদি ইউনিফর্মলি চেঞ্জ করছে না, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আছে মানে ইউনিফর্মলি ইনক্রিজ করছে ভেলোসিটি, তাহলে ইউ প্লাস ভি বাই 2, তাহলে 0 + 90, ভেলোসিটি হচ্ছে 0 + 90 পেয়ে গেছি আমি, 90 মিটার পার সেকেন্ড বাই 2, ক্যালকুলেট করলে আসছে 40 মিটার পার সেকেন্ড। এটা যে অ্যাভারেজ স্পিড, 45 মিটার পার সেকেন্ড অ্যাভারেজ স্পিড পেয়ে গেছি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস মানে 10 সেকেন্ড পরে স্পিড হচ্ছে 90, কিন্তু অ্যাভারেজ স্পিড হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। মানে এই স্পিডে যদি 10 সেকেন্ড ধরে মুভ করে, যে ডিস্টেন্স যাবে, আর অ্যাক্সিলারেশনের যে ফর্মুলাটা আছে এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার, ফর্মুলা দিয়েও একই ডিস্টেন্সই মুভ করবে। এবার বলা যে ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা যদি ভ্যালুগুলো বসাই, ইউটা 0, তাহলে ইউটা 0 হওয়ার জন্য আলটিমেট ক্যালকুলেট করে আসছে 450 মিটার। তো এটা যদি আমি অ্যাভারেজ স্পিড ইন্টু টাইম করি, তাও একই আসবে, ওনাদের অ্যাক্সিলারেশনটা তখন বাদ চলে যাচ্ছে যদি অ্যাভারেজ স্পিড নিতে পারি। তাহলে দেখো 45 মিটার পার সেকেন্ড ইন্টু 10 করলে কিন্তু একই আসছে 450 মিটার। ওটা আমি করে দেখাইনি, যদি অ্যাভারেজ স্পিড নিয়ে ওই একই টাইমে একই ডিস্টেন্স কভার করবে। আর ওই ফর্মুলাতে মানে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলে ফর্মুলাটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ওই ফর্মুলা দিয়ে আমি দেখিয়ে দিলাম 450 আসছে। আর যদি কেউ 45 × 10 করো, অ্যান্সার একই হবে। নেক্সট প্রবলেম, বিফোর লিভিং দ্য গ্রাউন্ড, এ অ্যারোপ্লেন traveling with a constant acceleration makes a run of a field of 600 meter in 20 seconds from rest। বলছে গ্রাউন্ড ছাড়ার আগে একটা প্লেন 600 মিটার রানওয়ে মানে কভার করেছে 20 সেকেন্ডে। স্টার্ট করেছিল ফ্রম রেস্ট, মানে ইউটা ইনিশিয়াল ভেলোসিটি 0। ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন, 1 নম্বরে আমাদের অ্যাক্সিলারেশনটা বার করতে হবে। দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার উইথ হুইচ দ্য প্লেন লিভস দ্য গ্রাউন্ড, যখন গ্রাউন্ড ছেড়ে ওপরে উঠতে শুরু করলো, ওই সময়, ওই মুহূর্তে, ওই ইনস্ট্যান্সে ও স্পিড কত বার করতে হবে, সেকেন্ড পয়েন্টে। আর সি হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সেকেন্ড অফ ইটস রান, মানে প্রথম সেকেন্ডে কত ডিস্টেন্স গেছে, আর লাস্ট সেকেন্ড মানে হচ্ছে 20th সেকেন্ড, মানে 20তম সময়ে কত ডিস্টেন্স কভার করেছে। তাহলে এটা করার সময় আমরা প্রথমে যে ডাটাগুলো আছে সেগুলো সাজিয়ে নেব। ইনিশিয়াল ভেলোসিটি ইউ 0, টাইম টি 20 সেকেন্ড, রানওয়ে ডিস্টেন্স হচ্ছে 600 মিটার, অ্যাক্সিলারেশনকে ধরে নিলাম এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওইখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা বার করবো, ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে এবং কখন কোন ফর্মুলা ইউজ করব এটা কিন্তু এই অঙ্কগুলো থেকে ভালো করে দেখো, প্র্যাকটিস করো, হয়ে যাবে, কিছুই কঠিন নেই। 600 ইকুয়াল টু 0 ইন্টু 20, কারণ ইউটা 0, প্লাস হাফ এ টি স্কোয়ার 20 স্কোয়ার। এটাকে সব ভ্যালুগুলো বসিয়ে সিম্পলিফাই করলে এর ভ্যালু আসবে 600/200 ইকুয়াল টু 3। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্লেনটা 3 মিটার পার সেকেন্ডে 3 মিটার করে স্পিড তার বাড়ছে। তো যে মুহূর্তে গ্রাউন্ড থেকে উপরে উঠলো সেই মুহূর্তে ভেলোসিটি ভি, ইকুয়েশন হচ্ছে ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ডাটাগুলো বসিয়ে দেওয়া হলো, ভি ইউটা 0, এ হচ্ছে 3 পেয়েছি আমরা, আর টি হচ্ছে 20 সেকেন্ড, ক্যালকুলেট করলে আসবে 60। তাহলে 60 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড, মিটার পার সেকেন্ড। তাহলে ওটাকে কিলোমিটার পার আওয়ার করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে এখানে তোমার মানে হ্যাঁ মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার, মানে 18/5 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে ক্যালকুলেট করলে হবে 216 মিটার পার সেকেন্ড। সিটা বলেছে ডিস্টেন্স ট্রাভেল ফার্স্ট সেকেন্ড, মানে টিটা 1 সেকেন্ডে ডিস্টেন্স এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডের ডিস্টেন্স আমরা পেয়ে যাব 1.5 মিটার। আর 20 সেকেন্ড মানে এনএস সেকেন্ডে যে ফর্মুলা, যে এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2n-1 একটা ফর্মুলা আছে, ওখান থেকে 20তম সময়ে ডিস্টেন্স হচ্ছে ইউ প্লাস হাফ ইন্টু এর ভ্যালু 3, তারপর 2 ইন্টু 20-1, এটা ক্যালকুলেট করলে হবে 58.5 মিটার। তোমরা এইভাবে ফর্মুলা দিয়ে করতে পারো, না হলে 20 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স মাইনাস 19 সেকেন্ডের ডিস্টেন্স, ওই আগের ফর্মুলা দিয়ে ইউজ করতে পারো। টি এর জায়গায় 20 লিখে ভ্যালু বার করবে, আর টি এর জায়গায় একবার 19 লিখে ভ্যালু বার করবে। তাহলে দুটো ভ্যালুকে মাইনাস করে দিলেই তোমরা পেয়ে যাবে 20 সেকেন্ডের ডিস্টেন্স। আমি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে করেছি যে এনের টাইমের ডিস্টেন্স ইউ প্লাস হাফ এ ইন্টু 2n-1 ফর্মুলা, এনের টাইম মানে এনের আওয়ার, 20 সেকেন্ড ফর্মুলাটা, মানে এনের সেকেন্ডের টাইম একটা ফর্মুলা বললাম আমি, তো বেরিয়ে যায় 58.5 মিটার। নেক্সট প্রবলেম, এ বডি মুভস অ্যাট 5 সেন্টিমিটার পার সেকেন্ড, is being accelerated uniformly and passes over next 300 সেন্টিমিটার in 20 সেকেন্ড। তার মানে একটা বডি শুরু করেছিল 5 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ নিয়ে, ভেলোসিটি নিয়ে বা স্পিড নিয়ে, এবং ইউনিফর্মলি অ্যাক্সেলারেট করেছে, সমতরণে স্পিড বাড়ছে, দিয়ে নেক্সট 300 সেন্টিমিটার কভার করেছে 20 সেকেন্ডে। তাহলে এখানে বার করতে হবে, ক্যালকুলেট, এতে দেওয়া আছে অ্যাক্সেলারেশন বার করতে হবে, আর বিতে আছে 20 সেকেন্ড পরে তার স্পিডটা কত, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাৎক্ষণিক বেগ। তাহলে প্রাথমিক বেগকে ইউ ধরি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ 5 সেন্টিমিটার পার সেকেন্ড, টাইম টি 20 সেকেন্ড, ডিস্টেন্স এস 300 সেন্টিমিটার। তাহলে আমরা অ্যাক্সেলারেশনকে ধরে নিলাম এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথমে ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বার করবো, বাকি ডাটাগুলো গিভেন আছে। তো 300 ইকুয়াল টু 5 ইন্টু 20 প্লাস হাফ এ ইন্টু 20 স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এটাকে সলভ করতে হবে। তো এই সলভগুলো তো ভালো করে নিজেরা করেছোই নিচু ক্লাসে, তো এই ভুলটা করলে হবে না, ভালো করে করবে, দিয়ে আসবে অ্যান্সার 1। তাহলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন নেক্সট পয়েন্ট হচ্ছে বি, আমাকে স্পিড বার করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়াল টু, একদম সোজা অঙ্ক দিয়েছি এটা আমি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ 5, আর এ হচ্ছে 1 পেয়েছি, টাইম টি মানে 20 সেকেন্ড। ক্যালকুলেট করলে ভি এর ভ্যালু হচ্ছে 25 সেন্টিমিটার পার সেকেন্ড পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি। নেক্সট প্রবলেম, নেক্সট সাম নাম্বার 16। এই অঙ্কটা আমি গ্রাফিক্যাল মেথডও দেখিয়েছি, পরের স্লাইডে পরের ইয়েতে দেখবে যে পরের অঙ্ক, মানে এটা অল্টারনেটিং ইকুয়েশন দিয়ে করা হয়েছে, দুভাবে করে দিয়েছি, যেটা তোমাদের সুবিধা সেটা করবে। তো এখানে বলেছে এ কার স্টার্ট ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাক্সেলারেটস ইউনিফর্মলি টু 40 কিলোমিটার পার আওয়ার ইন 27 সেকেন্ড। মানে 0 থেকে শুরু করেছে স্পিডটা, 27 সেকেন্ডে ওর স্পিডটা হয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। ইট দেন কন্টিনিউস টু মুভ অ্যাট ইউনিফর্ম স্পিড। তার মানে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডটা এরপরে আর বাড়েনি, কত সেকেন্ড, কত মিনিট ধরে, 3 মিনিট ধরে, তাহলে ইউনিফর্মলি চলেছে। তারপরে ব্রেক অ্যাপ্লাই করাতে ব্রিং টু কার অ্যাট রেস্ট 18 সেকেন্ড, 18 সেকেন্ডে থেমে গেল, ফাইনাল ভেলোসিটি 0। ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার। তো গ্রাফিক্যালি করতে গেলে ভেলোসিটি টাইম গ্রাফে প্রথম পার্টটা এ থেকে ই গ্রাফটা, যে এর থেকে এফ গ্রাফটা রিপ্রেজেন্ট করছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন,
তো ইউনিফর্মলি ইনক্রিজ করেছে, মানে ওই গ্রাফটার স্লোপটাই হবে অ্যাক্সেলারেশন মানে ট্যান থিটা। তাহলে এ বি টাইমটা বলে দিয়েছে 27 সেকেন্ড। তো আমি 27 সেকেন্ডটাকে আওয়ারে কনভার্ট করেছি 3/400 আওয়ার, যেখানে এ বি রিপ্রেজেন্ট করছে। আর বিসি হচ্ছে 3 মিনিট রিপ্রেজেন্ট করছে, ওটা ওই টাইমটাতে ইউনিফর্মলি গেছে। তো লাস্ট তোমরা দেখো এফ যে পয়েন্টটা, ওই পয়েন্টে ভেলোসিটিটা হচ্ছে কত, ফাইনাল ভেলোসিটি যেটা 40 কিলোমিটার পার আওয়ার, যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি। তারপরে এফ থেকে জি, ওটা ওই 40 কিলোমিটার পার আওয়ার স্পিডটাকে রিপ্রেজেন্ট করছে, স্ট্রেট লাইন হয়ে গেছে, মানে এফ জি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে। তাহলে এই রিপ্রেজেন্ট করবে এই ইকুয়াল টু বি এফ ইকুয়াল টু সিজি, এই লেন্থগুলো হচ্ছে 40, তো 40 কিলোমিটার পার আওয়ার স্পিডটাকে রিপ্রেজেন্ট করছে ওই লেন্থগুলো। আর এফ জি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি রিপ্রেজেন্ট করছে, এফ জি গ্রাফটা। আর জিডি গ্রাফ হচ্ছে ইউনিফর্ম রিটার্ডেশন, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন বললে মাইনাস লিখবো, আর রিটার্ডেশন বললে প্লাস লিখবো। তো ইউনিফর্ম রিটার্ডেশন হচ্ছে জিডি গ্রাফটা, নেগেটিভ স্লোপ। তাহলে প্রথম থেকে আমরা গ্রাফ এ এফ ওটা লিখে দেওয়া হচ্ছে রিপ্রেজেন্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এফ জি রিপ্রেজেন্টস ইউনিফর্ম ভেলোসিটি, জিডি রিপ্রেজেন্ট ইউনিফর্ম রিটার্ডেশন। আমি সব লিখে দিয়েছি, ওটা ভালো করে খেয়াল করো। নাও ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াটাই হচ্ছে ডিস্টেন্স কভার্ড। তাহলে এটাকে ট্রাপিজিয়াম হয়েছে, আমরা ডাইরেক্ট ট্রাপিজিয়ামের এরিয়া বার করতে পারি। তো ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা দিয়ে বার করতে পারি। এখানে আমি 3টে পার্ট করে নিয়েছি, S1, S2, S3, কারণ আলাদা আলাদা করে আমি প্রথমে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে কি ডিস্টেন্স কভার করেছে S1, যেটা হচ্ছে এ বি এফ ট্রায়াঙ্গেলটার এরিয়া। নেক্সট হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যে ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে বি সি জি এফ রেক্ট্যাঙ্গেলের এরিয়া। নেক্সট রিটার্ডেশন নিয়ে যে ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে সিডিজি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া S3। এই 3টে এরিয়াকে অ্যাড করলে আমি ট্রাপিজিয়ামের এরিয়া পাবো। তাহলে হাফ বেস ইন্টু হাইট ফর্মুলা দিয়ে আমি প্রথম ট্রায়াঙ্গেলটা করেছি, হাফ বেস মানে হচ্ছে এবি ইন্টু বিএফ, তার মানে এবি ইন্টু বিএফ মানে এই, তাহলে হাফ এবি মানে হচ্ছে ওই যে 3/400 আওয়ার, আর এই মানে হচ্ছে 40। এটাকে সিম্পলিফাই করলে হবে 3/20 কিলোমিটার। S2 রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তাহলে বিসি ইন্টু বিএফ, বিসি মানে হচ্ছে 3 মিনিট মানে হচ্ছে 1/20 আওয়ার, তাহলে 1/20 ইন্টু 40, মানে স্পিডটা হচ্ছে 40, 2 কিলোমিটার হয়ে যাচ্ছে ক্যালকুলেট করলে। আর S3 হচ্ছে ওই লাস্ট ট্রায়াঙ্গেল যেটা হাফ সিডি ইন্টু সিজি, তাহলে হাফ সিডির জায়গায় আমি লিখেছি সিজি হচ্ছে টাইমটা, সিডি টাইমটা ওখানে করে দেওয়া আছে 18 সেকেন্ড, মানে হচ্ছে 1/200 আওয়ার, সব উপরে করে দিয়েছি। আর যেটা হচ্ছে হাইটটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার ইন্টু 40, তাহলে ক্যালকুলেট করলে 1/10 কিলোমিটার। তো এইগুলো সব অ্যাড করে টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো 2.25 কিলোমিটার। তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়া এটা বেরোলো 2.25, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার। তাহলে নেক্সট যেটা দেখাচ্ছি এটা খেয়াল করো, সেটা ইকুয়েশন দিয়ে। ওই অঙ্কটাই ফর্মুলাতে যদি করি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার, আর টাইম হচ্ছে 27 সেকেন্ড, মানে হচ্ছে 3/400 আওয়ার। তাহলে এখানে অ্যাক্সিলারেশনকে A1 ধরে নেওয়া হলো, তাহলে ফর্মুলাটা হচ্ছে V = U + A1t, পাশে লিখে দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে। ওখান থেকে অ্যাক্সিলারেশন পাবো V - U/t, এটাকে ক্যালকুলেট করলে আসছে 16,000/3 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। যেহেতু কিলোমিটার পার আওয়ারে অ্যান্সারটা বার করতে হবে বলে দিয়েছে, ওই জন্য আমরা ওটা করছি, মানে কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার বার করতে হবে বলে আমরা আওয়ারে রাখছি। তাহলে ডিস্টেন্স হচ্ছে S1 = UT + ½ AT² ফর্মুলা দিয়ে, ওখানে ইউ এর জায়গায় 0 বসালে 3/20 কিলোমিটার আসবে, তো ডাটাগুলো বসিয়ে দেওয়া হলো। তাহলে ওটা আসছে 0.15 কিলোমিটার। তারপর হচ্ছে ইউনিফর্মলি মুভ করেছে, সেকেন্ডলি ইউনিফর্মলি মুভ করেছে মানে তারপরে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে 3 মিনিট ধরে, 3 মিনিট মানে 1/20 আওয়ার। তাহলে নেক্সট ডিস্টেন্সটা হচ্ছে S2, ইউনিফর্মলি গেছে, তাহলে টাইম ইন্টু ভেলোসিটি, ইউনিফর্ম গেলে ভেলোসিটি ইন্টু টাইম, ক্যালকুলেট করলে 2 কিলোমিটার। নেক্সট হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, মানে রিট্রেট করেছে 18 সেকেন্ড ধরে। তাহলে ইনিশিয়াল স্পিড এবার আমি ওই 40টাকে ধরে নেবো, 40 কিলোমিটার পার আওয়ার, ওখান থেকে থেমে গেছে মানে ভিটা 0, টাইম হচ্ছে 18 সেকেন্ড, মানে হচ্ছে 1/200 আওয়ার। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে V = U - A2t লিখে দেওয়া আছে, ওখান থেকে A2 বার করে নেওয়া হলো।
8000 km/h²। তাহলে এবার S3 ওই একই ফর্মুলা ইউটি, যেহেতু রিটারেট করছে মানে হাফ AT² মাইনাস ক্যালকুলেট করলে ওখানে আসবে 0.1 কিলোমিটার। এবার টোটাল ডিস্টেন্স এস হচ্ছে S1 + S2 + S3 অ্যাড করলে আসবে 2.25 কিলোমিটার। মানে আগের অঙ্কের অ্যান্সার এটা একই অ্যান্সার আসবে। তাহলে দুভাবেই করা যেতে পারে, যেটা ইচ্ছে করতে পারো। নেক্সট প্রবলেম, হ্যাঁ, প্রবলেম নাম্বার 18। এ বুলেট লিভস দ্য ব্যারেল অফ গান উইথ এ স্পিড 600 মিটার/সেকেন্ড। বন্দুকের ব্যারেল থেকে এই স্পিডে বেরোচ্ছে, মানে স্টার্ট করেছিল 0 দিয়ে। তো ব্যারেলের লেন্থ দিয়ে দিচ্ছে 150, মানে 150 সেন্টিমিটার লং। ফাইন্ড দ্য অ্যাভারেজ অ্যাক্সিলারেশন অফ দ্য বুলেট উইদিন দ্য ব্যারেল। ব্যারেলে কী অ্যাক্সিলারেশনে ওটা মুভ করেছে। আর টাইম রিকোয়ার্ড বাই দ্য বুলেট টু ট্রাভেল দ্য লেন্থ অফ দ্য ব্যারেল। ব্যারেল থেকে বেরোতে কী সময়টা লাগবে। তো এখানেও ইনিশিয়াল ভেলোসিটি ইউ, সমস্ত প্রাথমিক বেগগুলো ইউ, মানে ইনিশিয়ালকে আমরা ইউ ধরবো 0, ফাইনাল ভেলোসিটি ভি 600 মিটার/সেকেন্ড, ডিস্টেন্স কভার্ড এস ইকুয়াল টু 150 সেন্টিমিটার, এটাকে মিটারে কনভার্ট করলে 1.5 মিটার। আমরা অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটাকে ধরে নিলাম a মিটার/সেকেন্ড²। তাহলে ফর্মুলা হচ্ছে v² = u² + 2as। এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা বার করতে পারবো। ভি গিভেন, ইউ 0, এস পেয়ে গেছি, ওখান থেকে এ পাবো। ক্যালকুলেট করলে ওটাকে কিলোমিটার/সেকেন্ড² কনভার্ট করে দিলে হবে 120 কিলোমিটার/সেকেন্ড²। এই অ্যান্সারটা বইটাতে আছে, দেখবে অ্যান্সারটা। মিটার/সেকেন্ড হলো একটা বিরাট নাম্বার চলে আসছে, ওটাকে কিলোমিটার করে দিলে 120 কিলোমিটার/সেকেন্ড²। বি, টি টাইমে ব্যারেলটাকে ক্রস করছে, ধরে নিলাম। তা ভি = u + at। এই ফর্মুলা দিয়ে আমরা টাইমটা বার করে নিলাম। তার মানে ব্যারেলটাকে 5 × 10⁻³ সেকেন্ডে ক্রস করবে, পার করে যাবে। কমপ্লিট হয়ে গেল। প্রতিটা অঙ্ক ভালো করে দেখো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ডিপিসির অঙ্ক করাবো। ঠিক আছে।